ঢুকে যাওয়ার পর প্রথম বিস্ফোরণ হয়। প্রথম বিস্ফোরণের শকে পেয়ে আমরা সবাই ছিটকে পড়ি। ছিটকে পড়ার পর কানে মানে একটা নর্মাল টায়ার ব্লাস্ট হলে তো কানের পর্দা স্তব্ধ হয়ে যায়। এই এত বড় বিমান বিস্ফোরণ হয়েছে। আমরা সবাই যারা বাচ্চা টাচ্চা ছিল, টিচার সবাই 2-3 মিনিট যখন বুঝতে পারি না কিছু হয়েছে। 2-3 মিনিট পর যখন আমরা দাঁড়াই, কিছুক্ষণ পর থেকে আবার একটা বিস্ফোরণ হয় যে ফিউল ট্যাঙ্কের মধ্যে। ফিউল ট্যাঙ্কের বিস্ফোরণ হওয়ার আগুন চতুর্দিকে ছড়ায় পড়ে। ছড়ায় পড়ার পর কিছুক্ষণ পর আস্তে করে সামান্য একটা বিস্ফোরণ হয়, এটা সম্ভবত অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ। ওটা হওয়ার পর আগুনটা এত ভয়ঙ্কর রূপ মানে রূপ নেয়, বলার মতো না। আগুনের টেম্পারেচারে ধারের কাছে যাওয়া যেতেছিল না। ওখানে যে কি হচ্ছিল ওইটাও দেখা যাচ্ছিল না, ধোঁয়া, আগুনের টেম্পারেচারে। কিছু 10 মিনিটের মাথায় ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন যে আমাদের যে ঢুকার জন্য যে এন্ট্রি পয়েন্ট, দুজন এন্ট্রি পয়েন্ট তৈরি করার জন্য কাজ করতেছিল, আর বাকিরা পাইপ এনে আগুন এন্ট্রি পয়েন্টের গুলো আগুনগুলো নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করতেছিল। এই শিক্ষার্থী ক্লাস 1 থেকে 2 হবে সম্ভবত, একদম বাচ্চা। ওদের পুরো বডি ব্লাস্ট হয়ে যায়, মানে একদম পুরো বডি যে ছিল, একজনের মাথা আলাদা হয়ে যায়, আরেকজনের পুরো অর্ধেক বডি নেই, পুরো অর্ধেক বডি নেই। ওদের বডি গুলো একটা সাইডে কোণার মধ্যে পড়েছিল। আর এন্ট্রি পয়েন্টের ভিতরে 7 থেকে 8টা বডি পড়েছিল। এন্ট্রি পয়েন্ট ভিতরে তো সব বুঝতেছেন। না না, আমি যখন ফায়ার সার্ভিস ভিতরে ঢুকি, সবাই তখন পুড়তেছিল। ফায়ার সার্ভিস কর্মীরা যারা মারা গেছে ওদেরকে উদ্ধার করার থেকে বেশি যারা বেঁচে ছিল ওদেরকে বের করার চেষ্টা করেছে, কারণ তারা অলরেডি ডেড। তোমার পরবর্তীতে ওরা কয়লা হয়ে গেছে একদম, মানে টেম্পারেচার এখানে মিনিমাম 1500 থেকে 1700 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। তারপর জেট বিমানের ফিউলের ভিতরে ফিউলের টেম্পারেচার, আগুনের তীব্রতা সামান্য যে পেট্রোল অকটেন এগুলোর থেকে তো অনেক বেশি। টেম্পারেচার এত বেশি ছিল যে আমরা সে ধারের কাছে যাব, যে ধারের কাছে গেলেই আমাদের বডির চুল, কারো কারো চুল পুড়ে গেছে, হয়েছে, যারা চুলের মধ্যে পানি না নিয়ে ঢুকছে। এই যে এই মাঠে ছিলাম, এই যে বিস্ফোরণের সময় মাঠেই ছিলাম, মাঠে বসে বসে সফট ড্রিঙ্ক খেতেছিলাম, খাবার খেয়ে সফট ড্রিঙ্ক খেতেছিলাম। হ্যাঁ, ভিতরে ঢুকে যায়। ভিতরে প্রথম 7 মিনিট কিছু করার মতো অবস্থা ছিল না। কানের পর্দা, চোখ টোক পুরো একদম অবশ্যই গেছিলাম, ব্রেন কাজ করতেছিল না একদম। ফায়ার সার্ভিস এসে যখন আগুন নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে, নিয়ন্ত্রণ করার পর আমাদের সংখ্যা কম ছিল, আমাদের মাইস্টুডেন্ট যে স্টুডেন্ট ছিল ওদের বডিতে মধ্যে পুরো বডি ভিজিয়ে দিয়ে আমাদের ভিতর ঢুকার জন্য প্রস্তুত করে আমরা, ওনারা আগুন নিভাচ্ছিল আর দরজার মধ্যে পানি ঢালতেছিল, আমরা দরজা ভেঙে ভেঙে ঢুকতেছিলাম। ঢুকে একটা বাচ্চাও কাঁদতেছিল না, সব শকের মধ্যে ছিল। মানে আমরা বাইরে ছিলাম, বাইরে থেকে শকে 7 মিনিট যাবত স্তব্ধ ছিলাম। ওরা ভিতরে বিস্ফোরণ হয়েছে, ওরা তো একদম সেন্সলেস অবস্থায়। একজন শিক্ষার্থী পড়তেছিল, ও একটা দিকে তাকিয়ে পড়তেছিল, ওর কোনো ইমোশন নাই, মানে একদম হতবিম্ব হয়ে গেছে। তখন এই ইমোশনের বেশি মানে বাঁচানোটা প্রয়োজনীয় ছিল, এই জন্য বুকের উপর পাথর রেখে কাজটা করতেছিলাম একদম। একটা ফায়ার সার্ভিসের যখন একটা বাচ্চার বুকে পানি দিছিল, ওনা ওই বাচ্চার পুরো বডির প্রায় 50 থেকে 60% পুড়ে গেছিল। বাচ্চার বডি থেকে এমন স্মেল বেরোতেছিল, আমি মানে কিছুক্ষণ আগে টিফিন করেছিলাম, টিফিন করে আমার বমি করতেছে আর ওকে নিয়ে হাঁটতেছিলাম। পরে তার মধ্যে টেম্পারেচার 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস। দেওয়ালের মধ্যে যা হাতটাতে একটু লেগেছিল, হাতের চামড়া লেগে গেছে একদম। মানে দেওয়ালের টেম্পারেচার এত বেশি যে দেওয়ালের মধ্যে পানি ঢালতেছিল, পানি বাষ্পে উড়ে যেতেছিল, এত হিট। মানে দেয়ালই আসলে আগুন ছিল, এমন অবস্থা। 8 থেকে 9 মিনিট, অনেক দ্রুত এসেছিল।